তো আমি সরকারকে বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য। এবং এর আগে সচিব জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি। অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে নাহিদ জেলার দায়িত্বে। তো সরকারকে আমি বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য। স্যাবোটাজ আছে কিনা, চট্টগ্রাম বাংলাদেশের অংশ এট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোন সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। জুলাই আগস্টের পরিবর্তনের পরে এই কলকাতা নিয়ে যাওয়া আমাদের চিকেন নেকের গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে। ফেনী নদীর ওই পারে আমাদের কেটে দিবে, কেটেই অংশ নিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে, চিটাগং এর পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, চট্টগ্রাম বাংলাদেশের অংশ এট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোন সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। কৌটল্যের কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পচা নীলক্ষেতের গাইড বই পড়ে যদি আপনারা মনে করে থাকেন চাণক্যপুরী থেকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন, অনেকবার ভেবে দেখা উচিত। তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইস্যু বেস পলিটিক্স করছি, কিন্তু আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। চট্টগ্রামবাসীর সাথে আমাদের এই পজিশন একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। তাই এই লড়াইটা আগামী দিনের লড়াই, এই লড়াইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না। যে বস্তা পচা রাজনীতি চলছে, যে রাজবংশের রাজনীতি চলছে, যেই মুরব্বীদের 60-এর দশকের সফটওয়্যার দিয়ে চলছে, 60-এর দশকের সফটওয়্যার দিয়ে 2024-এ এআই বানাইতে পারবেন না। আপনি মহাকাশে যেতে পারবেন না, আপনি সিলিকন ভ্যালিকে কম্পেয়ার করতে পারবেন না। অতএব সেই বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ইনোভেটেবল রিয়েলিটিতে পরিণত হয়েছে, একটা অনিবার্য বাস্তবতা। এবং সেখানেই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীদেরকে আহ্বান করছি যে নতুন রাজনীতির সাথে আপনারা যুক্ত হবেন। নতুন এই ইস্যু ভিত্তিক রাজনীতি হচ্ছে আপনার জীবনের রাজনীতি। আপনার ভোগান্তি কিভাবে কমবে সেটা নিয়ে আমাদের রাজনীতি, আপনার নাগরিক অধিকার কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আমাদের এই রাজনীতি। 16 ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন 16 ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে 71 সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এই টুইটের ভিতরে বাংলাদেশ নাই, বাংলাদেশের মুক্তির লড়াই নাই। এবং দ্বিতীয়ত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে অনলাইনে, সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সেরিমনির পিকচার দেওয়া আছে। 16 ডিসেম্বরের রেসকোর্স ময়দানের যে ছবিটা, যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে।